যদি কোরবানি করে তাহলে ওই পরের দিক থেকে সে আল্লাহ পাকের কাছে চলে যাবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াকবালু ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে ছাড়া আল্লাহ কোরবানি গ্রহণ করেন। সুতরাং এই কোরবানির ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওনার সন্তান ছিল না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা শান্তশিষ্ট সৎকর্ম পরায়ণশীল একটা বাচ্চা আমাকে দান করার ছেড়ে দেন। অবসরটা আমি বললাম আগে আল্লাহ বললেন আমি তাকে একটা শান্তশিষ্ট সন্তানের শুভ সংবাদ দিলাম। তার মানে হযরত ইসমাঈল যখন গ্রহণ করবেন এটা আল্লাহ পাক হযরত জিবরীলের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। প্রিয় হাজির, এই বয়স্ক অবস্থার মধ্যে সন্তান পাওয়ার পর এই সন্তানকে আবার তিনি বিসর্জন দিয়েছিলেন যখন কাবার অস্তিত্ব ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের পালনের সময় যখন এটা ধসে গিয়েছিল, জমিনের নিচে এর অস্তিত্ব হারিয়ে গিয়েছিল, ঠিক এরকম একটা সময় এক মাসের 14 পুত্র সন্তান 14 বর্ষ সন্তান হযরত ইসমাঈলকে এবং তার মাকে আল্লাহ তাআলা বিসর্জন দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন। আর সেই নির্দেশ মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পরিবারের সন্তান হযরত ইসমাঈল এবং তার মা হাজরাকে আজকের যেখানে খানায় কাবা এর মাসে তাকে বিসর্জন দিয়ে তিনি চলে গিয়েছিলেন। এই সন্তান এখানে বড় হতে লাগলো কাবার মাসে। আস্তে আস্তে করে যখন ফালাম্মা বালাগা মা'আহু সা'ই বলা হয়েছে যে বাপের কাজে যখন সহযোগিতা করার বয়স হলো, তার মানে বয়স প্রাপ্ত হলেন, অর্থাৎ 12 বছর পেরিয়ে 13 বছরে তিনি পার হলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমার ইব্রাহিম তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন না। সকালবেলা উঠে তিনি উটের আস্তাবলের ভিতরে গিয়ে সমস্ত দামি দামি অর্থাৎ লাল রঙের যত উট আছে এগুলি ধরে ধরে তিনি জবাব করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি একই সঙ্গে, পরের দিনে তিনি আবার কোরবানি করলেন। দ্বিতীয় রাতে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি তো সবথেকে বেশি ভালোবাসো তোমার সন্তান ইসমাঈলকে, আমি তো তাকে জবাব করতে বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশের কাছে তিনি মাথা নত করেছিলেন। যখন আল্লাহ বলেছেন আসতে, উনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে মাথা নত করলাম তার আদেশের কাছে। এই সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন সাবির নামক পর্বতের মধ্যখান থেকে। যখন সাবির নামক পর্বতের মধ্যখানে গিয়েছেন তখন কি উদ্দেশ্যে তাকে নিয়ে বেরিয়েছেন এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে বলেছিলেন যে ইবনে আওয়ামের মানা, বিশ্বাস করো আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আপনি আল্লাহকে ওয়াসদুল মানা তাও, আমি তোমাকে কোরবানি করতেছি, সুতরাং তোমাকে আমি কোরবানি করতে চাই, তুমি তোমার মতামতটা আমাকে দাও। আমার ভাইরা আপনারা জানেন নবীর সন্তান নবী তার আদরটা তার তরবিয়াটা এত ভালো যে তিনি অত্যন্ত প্রদর্শন করেন নাই, বরং বাবার কথার অবাধ্য হন নাই। তিনি বলেছেন ইয়া আবা, হে আমার বাবা, এই মান মাত্র আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি ঠিক তাই করুন। তার মানে আপনাকে যদি কোরবানি দেওয়ার জন্য বলা হয়ে থাকে, আপনি যে স্বপ্ন দেখে থাকেন নবীদের স্বপ্ন বইয়ের মতো আল্লাহ পাকের নির্দেশের মতো, সুতরাং আপনি আমাকে জবাব করেন। সাদাকে নবী সিং সাহাবাবিত হয় এর আগে এই কাজটা খুব দ্রুত সম্পন্ন হবে। উনি বলতেছেন খুব তাড়াতাড়ি আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবরকারী সন্তানদের মধ্যে একজন। দেখুন সেই কথা বলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো বুঝাচ্ছেন আর সন্তানকে দিয়ে পথ চলতেছে। জবাব করতে দিয়ে চলে গিয়েছেন সন্তানকে। সন্তান বাজাতে তিনি আস্তিনের মধ্যে করে একটা সরে গিয়ে গিয়েছেন, একটা দড়ি গিয়ে গিয়েছিলেন। সন্তানকে জবাব করতে গেলে যা অবতরণ লাগে বাড়ি থেকে প্রস্তুতি গ্রহণ করে তিনি দিয়েছিলেন। প্রিয় ভাই সব, এইখানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাব করবেন আল্লাহর নির্দেশ। উনি একটু দেরি করতেন না, দেরি করেন। যখন তিনি কোরবানি করবেন এই শিশু সন্তান হযরত ইসমাঈল কি করলো, বাবার দিকে তাকায় বললেন আব্বা আপনি আমাকে জবাব করবেন আল্লাহর নির্দেশ। আমি ভালো করে জানি, আমি ভালো করে জানি,
কিন্তু জবাব করার আগে আপনার কাছে আমার পক্ষ থেকে 3টা ছোট্ট ছোট্ট অনুরোধ আছে। একটা অনুরোধ হলো আমাকে জবাব করার আগে আমার হাত পা সুন্দর করে বেঁধে দেবেন, কারণ আমার গলায় যত শরীর চালাবেন আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করবো, প্রাণান্ত দেওয়ার চেষ্টা করবো, যেন আমি আপনার ব্যবহার বিদ্যালয়ে কোনো বিশ্রাম না করতে পারি। এই জন্য হাত পা বেঁধে দেবেন। আপনার যারা কোরবানি করবেন পশুকে সেখানে সমান যেই জায়গাটা আপনি কোরবানি করবেন, অর্থাৎ তার গলায় শরীরটা যেখানে চালাবেন ঠিক সেই জায়গাটা তাকে আপনি শোয়ানোর চেষ্টা করেন। হাত পা বেঁধে টানাটানি করা, ল্যাব করে এদিক সেদিক করা, এক জায়গায় ফেলে আর এক জায়গায় টানি নিয়ে যাওয়া, এগুলি কিন্তু সুন্দর পরিবর্তে কাজ দিয়ে আপনারা করবেন। হতে স্থায়ী বললেন বাবা আমার হাত পাও কেটে বেঁধে নেবেন, তার মানে কোরবানির পশুর হাত পা বাঁধায় এগুলি কিন্তু সুন্দর। এরপরে দেখেন তিনি বললেন 2 নম্বর আপনি আমার একটা কথা মেনে চলবেন, আমাকে যখন ব্যবহার করবেন তখন আপনার চোখ বেঁধে দেবেন, কারণ আপনার এই দেশটি আমার চেহারার উপরে যখন পড়বে আমি আপনার গৌরবজাত সন্তান, আপনি সহ্য করতে পারবেন। ছুরি চালাতে আপনি ইতস্তত বোধ করবেন, আপনার আদেশ পালনে দেরি হয়ে যাবে, কষ্ট হবে। ছুরি চালাতে গিয়ে আপনি ইতস্তত বোধ করবেন, সুতরাং নিজের চোখ আপনি বেঁধে নেন। 3 নম্বর আমার ছোট্ট একটা দাবি, ছোটবেলায় আপনি আমাকে খানায় খাবার বসে ফেলে দিয়েছেন, আমাকে এবং আমার মাকে ছোটবেলা থেকে এই 13 বছর আমাকে করে কাকে করে এই পরিবেশে নারী আমাকে ধীরে ধীরে বড় করেছে। সুতরাং আপনার কাছে আজকে ছোট্ট একটা অনুরোধ, আমার মাকে আমি বলে আসতে পারিনি, আপনি যখন আমাকে কোরবানি করবেন, কোরবানি করার পর আমার জামা কাপড়গুলি মায়ের কাছে পৌঁছায় দেবেন, আমার সালাম তার কাছে পৌঁছাবে যে আমি ইসমাইল এভাবে আল্লাহর পথে কোরবানি হওয়ার সময় মায়ের কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে নিজের চোখ পাতা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলকে বলেছেন ইব্রাহিম দেখো কাবার বদলে আমার নবী আমার প্রেমে এখন সে আত্মহারা হয়ে গেছে, নিজের সন্তানের গলার উপরে ছুরি চালাতে সে ইতস্তত বোধ করতেছে না, তুমি চলে যাও সেখানে। আল্লাহ কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আমার ইসমাঈলকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতে চাই, কারণ ইসমাঈলের বংশের মধ্য থেকে আমি আখিরি নবী দুনিয়ায় পাঠাবো, তাকে জীবিত রাখতে হবে, আমার ইব্রাহিমের পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে, এটা আমার সত্য। সুতরাং তুমি যাও জবাব হাত থেকে তাকে বাঁচিয়ে দাও। হযরত জিবরীল আমিন এসে ইসমাঈল আলাইহিস সালামের ছোট্ট কণ্ঠনালী আর ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ষিত ছুরি এর মধ্যে ভিতরের একটা পাত ঢুকিয়ে দিয়েছিলেন, যে কারণে খসখস আওয়াজ হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করেছেন, নিজের চোখ বাঁধা চোখ খুলে ফেলেছেন, হাতে ছুরি কাটার ধরে নিক্ষেপ করে বলতেছে তুই মনে হয় কাটার শক্তি হারিয়ে ফেলেছিস, তারা অনেক পারছিস না কেন? হাতে ছুরিটা ফেলে দিয়েছে। তাফসীরের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সূরা সেই ছুরি কাটা তরবারি কাটা শব্দ এক খণ্ড পাথরের উপরে পড়ে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বললেন যে ছুরিতে এত শক্ত পাথর কেটে তুই টুকরো করে দিতে পারিস, কিন্তু আমার ছোট্ট বাচ্চা ছোট্ট কণ্ঠটা তুই কাটতে পারিস না, কারণটা কি? তুই কি আমার আদেশ পালন করতে ইতস্তত বোধ করতেছিস? ছুরি জবাব করে গেছে, ছুরি জবাব করে বলতেছে আল্লাহর খলিল শুধুমাত্র পাথরের টুকরো কেটে টুকরো করতে পারি না আমি, আকাশ এবং জমিনের মধ্যে সব কেটে চুরমার করে দিতে পারি, কিন্তু তোমার ছোট্ট সন্তানের ছোট্ট কণ্ঠের উপরে একটা ছোট্ট লোক কাটার ক্ষমতা আল্লাহ আমাকে দিতে দেয়। ওইটা আমি কাটতে পারবো না, দুনিয়া সব কেটে ফেলতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম
ছুরিটা ধারালো করে আবার এনেছেন, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করেছেন। এই দ্বিতীয়বার যখন ছুরি চালিয়েছেন, সে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পড় করে দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়া ইয়া ইব্রাহিম, আমি আমার ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنك لا تنسى المحسنين, নিশ্চয়ই তোমাকে আমি আল্লাহর স্বপ্ন দেখিয়েছিলাম, তুমি তা বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। প্রিয় ভাই সব, সেই কোরবানি সিলসিলা জান্নাতের ভিতরে প্রায় 20 বছর চড়েছে একটা দুব্ব। আল্লাহ তাআলা দুব্বটা দিয়ে ইসমাইলের গলানো শরীরের ভিতরে রক্ত দিয়ে দিয়েছেন। যখন হাতের মধ্যে রক্তের স্পর্শ তিনি খুশি হয়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন। আর তিনি একটা দোয়া করেছেন, আল্লাহ আমরা আলেমরা দোয়া যখন জবাব করি তখন বলি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ইব্রাহিম খলিল। ইব্রাহিম থেকে তুমি যেভাবে কবুল করেছিলে, আজকে আমার এই কোরবানিটাকে তুমি সেভাবেই